একটি শহরে ছোট্ট নদী পাড়ের গ্রামে থাকত মায়া আর তার ১২ বছরের ছেলে সাফওয়ান। সাফওয়ানের বাবা হারুন মাঝি ৩ বছর আগে নদীতে ঝড়ের রাতে নিখোঁজ হয়েছিল। সেই থেকে ঘরে যেন অদৃশ্য এক শূন্যতা বাসা বেঁধেছে। মায়া মানুষের বাসায় সেলাইয়ের কাজ করত, আর সাফওয়ান মাদ্রাসায় পড়ার ফাঁকে বাজারে এক চাচার দোকানে হিসেব লিখে দিত। ছেলেটার স্বপ্ন ছিল একদিন সে এত বড় হবে যে তার মাকে আর কারো দরজায় গিয়ে কাজ চাইতে হবে না। কিন্তু স্বপ্ন কখনো কখনো খুব নরম কাঁচের মতো, বাইরে থেকে সুন্দর, ভেতরে ভীষণ ভঙ্গুর। এক বর্ষার সকালে মায়া সেলাই মেশিনের পাশে বসেছিল। ছাদের ফুটো দিয়ে পানি পড়ছে, মেঝেতে থপথপ শব্দ, আর সাফওয়ান হাতে পুরনো খাতা নিয়ে বসে হিসেবের অঙ্ক করছে। হঠাৎ পাশের বাড়ির হালিমা খালা ছুটে এসে বলল, মায়া, শুনছিস বাজারের মালিক নাকি দোকান বন্ধ করে দিচ্ছে, নতুন সুপার শপ খুলছে রাস্তার মাথায়, ছোট ছোট দোকান টিকবে না। কথাটা শুনে সাফওয়ানের বুক ধক করে উঠল, কারণ ওই দোকানের সামান্য টাকাটাই ছিল তাদের সপ্তাহের চাল ডাল কেনার ভরসা। সেদিন সন্ধ্যায় দোকানের চাচা সত্যিই তাকে ডেকে বললেন, বাবা, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু আর পারছি না, মাসখানেকের ভেতরে দোকান গুটিয়ে ফেলতে হবে। সাফওয়ান ঠোঁট কামড়ে শুধু মাথা নেড়ে বেরিয়ে এলো। নদীর পাড়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘের ফাঁকে আলো কমে আসছে। মনে হচ্ছিল তার নিজের জীবন থেকেও যেন আলো একটু একটু করে সরে যাচ্ছে। রাতে সে মাকে কিছু বলল না, কিন্তু মায়া বুঝে ফেলল। মায়েরা তো না বললেও অনেক কিছু বুঝে যায়। কি হয়েছে বাবা? সাফওয়ান চুপ। দোকানের কাজ যাবে? ছেলেটা এবার অবাক হয়ে তাকালো। তুমি জানলে কিভাবে? মায়া হালকা হাসল, কিন্তু চোখে পানি। তোর মুখটাই তো আমার আয়না। সেদিন রাতে তারা ভাত খেলো লবণ মরিচ দিয়ে। ঘরে তরকারি ছিল না। খাওয়ার পর মায়া হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। আমরা কারো হক নেব না, কারো সামনে মাথা নত করব না। তুমি শুধু হালাল রাস্তা খুলে দাও। সাফওয়ান মায়ের পাশে বসেছিল। তার ছোট্ট বুকের ভিতর প্রথমবারের মতো একটা অদ্ভুত অনুভূতি হলো। ভয়ও আছে, আবার শান্তিও আছে। যেন সব সমস্যা এখনও রয়ে গেছে, কিন্তু সে একা না। পরের সপ্তাহে গ্রামে খবর এলো, উপজেলা শহরে একটা বড় কোল্ড স্টোরেজ ও মুদি গুদামে লোক নিচ্ছে। মজুরি কম, কাজ কষ্টের, তবু নিয়মিত। তবে বয়স বেশি লাগবে। সাফওয়ানের বয়স কম হওয়ায় সেখানে তার সুযোগ নেই। মায়া বলল, আমি যাব। সাফওয়ান আটকে উঠল, তুমি এত ভারী কাজ পারবে? পারবো না, কিন্তু চেষ্টা করব, আল্লাহ শক্তি দেবেন। পরদিন ভোরে মা ছেলে একসাথে শহরে গেল। রাস্তা কাদা, বাস ভর্তি মানুষ, গরমে সবার অবস্থা খারাপ। গুদামের সামনে গিয়ে দেখা গেল অনেক নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে আছে। ম্যানেজার একে একে সবার নাম নিচ্ছে। মায়ার পালা এলো। সে শান্ত গলায় বলল, আমি সেলাই জানি, হিসেবও সামান্য বুঝি। ভারী কাজ কম পারি, কিন্তু দায়িত্ব দিলে ফাঁকি দেব না। ম্যানেজার একটু বিরক্ত মুখে বলল, এখানে দয়া দেখানোর জায়গা না, শক্ত লোক চাই। ওরা প্রায় ফিরে যাচ্ছিল, এমন সময় পাশ থেকে এক বয়স্ক লোক ডাক দিলেন। তার সাদা দাড়ি, চোখে গোল ফ্রেমের চশমা। তিনি ছিলেন গুদামের মালিক হাজী রশিদ সাহেব। তিনি কিছুক্ষণ ধরে সব দেখছিলেন। আপনার নাম? মায়া। হিসেব জানেন? বললেন, জানি, তবে খুব বেশি না। সত্যি কথা বলেন? মায়া অবাক হলো। মানুষ যদি সব হারিয়েও সত্যি কথা না বলে, তাহলে তার আর কি থাকে? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাল থেকে আসবেন। স্টোরে চাল ডালের এন্ট্রি লিখবেন। মজুরি কম, কিন্তু নিয়মিত। মায়ার চোখ ভিজে গেল। সে শুধু বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এইভাবে তাদের জীবনে একটু আলো ফিরল। খুব বেশি না, কিন্তু অন্ধকার ভেদ করার মতো সামান্য আলো। মায়া গুদামে কাজ শুরু করল। সাফওয়ানও স্কুলের পর সেখানে মাঝে মাঝে খাতা গুছিয়ে দিত। সবাই তাকে পছন্দ করত, কারণ সে কথা কম বলতো আর কাজ মন দিয়ে করত। একদিন দুপুরে স্টোরে হইচই পড়ে গেল। চালের বস্তার হিসেব মিলছে না, 5 বস্তা চাল কম। ম্যানেজার গর্জে উঠল, নতুন যে মহিলা এসেছে তার খাতাতেই ভুল। মায়া ভয়ে কাঁপলেও বলল, আমি ভুল করলে শাস্তি দেবেন, কিন্তু চুরি করিনি। সাফওয়ান পাশে দাঁড়িয়ে মায়ের হাত চেপে ধরল। হাজী রশিদ সাহেব এসে খাতা দেখলেন, তারপর গুদামের পেছনের দরজা পরীক্ষা করতে বললেন। দেখা গেল রাতে পাহারাদার ঠিকমতো তালা দেয়নি। বাইরে কাদার উপর টানার দাগও আছে। দুদিন পর চোর ধরা পড়ল। গ্রামেরই এক লোক, যে ভেবেছিল নতুন কর্মচারীর ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচবে। ম্যানেজার লজ্জা পেল, কিন্তু মুখে কিছু বলল না।
সেদিন সন্ধ্যায় হাজী রশিদ সাহেব মায়াকে বললেন, আপনার সবচেয়ে বড় শক্তি কি জানেন? মায়া মাথা নিচু করল, আমি কিছুই না। না, আপনার শক্তি হলো আপনি বিপদেও মিথ্যা বলেননি। সাফওয়ান এ কথা শুনে মনে মনে ঠিক করল, যাই হোক সে কখনো অসৎ হবে না। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। শীতের শুরুতে সাফওয়ানের জ্বর এলো। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও 3 দিনের মাথায় তার শ্বাসকষ্ট শুরু হলো। উপজেলা হাসপাতালের ডাক্তার বলল, ফুসফুসে সংক্রমণ হয়েছে, দ্রুত পরীক্ষা আর ওষুধ লাগবে। ওষুধের দাম শুনে মায়ার মাথা ঘুরে গেল। তার সারা মাসের বেতনের চেয়েও বেশি। সে হাসপাতালের বারান্দায় বসে কাপড়ের আঁচল দিয়ে মুখ চেপে কাঁদছিল। সাফওয়ান দুর্বল গলায় বলল, আম্মু কেঁদো না, আল্লাহ আছেন। কত ছোট্ট একটা ছেলে, অথচ কথাটা এমনভাবে বলল যেন সেই মায়ের সান্ত্বনা। মায়া সিজদায় পড়ে শুধু বলল, হে রব, তুমি আমার পরীক্ষাটা সহজ করে দাও। আমি দরিদ্র কিন্তু নিরাশ নই। তুমি যদি চাও পথ খুলে যাবে। ঠিক তখনই হাসপাতালের করিডোরে হাজী রশিদ সাহেব এসে দাঁড়ালেন। খবর পেলাম তাই এলাম। এত বড় বিপদ আর আপনি আমাকে জানাননি কেন? মায়া কান্না ভেজা গলায় বলল, আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি মানুষ, সাহায্য করতে পারবো কিনা জানি না, কিন্তু আল্লাহ মানুষ দিয়েই তো অনেক সময় সাহায্য পাঠান। তিনি সেদিন সব টেস্ট আর ওষুধের দাম দিয়ে দিলেন। শুধু তাই নয়, শহরের এক ভালো ডাক্তারের কাছেও নিয়ে গেলেন। 1 সপ্তাহের চিকিৎসার পর সাফওয়ানের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল। হাসপাতাল থেকে ফেরার রাতে সাফওয়ান মাকে বলল, আম্মু, আল্লাহ কি সত্যি সবার দোয়া শোনেন? মায়া তার কপালে হাত রেখে বলল, সব দোয়া একইভাবে পূরণ হয় না বাবা, কিন্তু কোনো কান্না, কোনো ভরসা, কোনো সিজদা নষ্ট যায় না। থেকে জীবন একটু গুছোতে শুরু করলো। সাফওয়ান সুস্থ হয়ে আবার পড়াশোনা শুরু করলো। সন্ধ্যায় গুদামে গিয়ে কম্পিউটারে এন্ট্রি শিখতে লাগলো। হাজী রশিদ সাহেব তাকে পুরনো একটি ডেস্কটপ ব্যবহার করতে দিলেন। শিখে রাখো, ভবিষ্যৎ এদিকেই যাবে। 2 বছরের মধ্যে সাফওয়ান অসাধারণ দ্রুততায় হিসাব, স্টক, কম্পিউটার সব শিখে ফেলল। হাজী রশিদ সাহেব মাঝে মাঝে মজা করে বলতেন, এই ছেলেটা একদিন আমাকে অবসর নিতে বাধ্য করবে। কিন্তু পৃথিবী কখনো একই রঙে থাকে না। এক রাতে গুদামে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, ভেতরের অনেক মাল পুড়ে যায়। মানুষ বলতে লাগলো, এবার ব্যবসা শেষ, কর্মচারীদের অর্ধেক ছাঁটাই হবে। ম্যানেজার সাফওয়ানকে আলাদা ডেকে বলল, দেখো, পাশের নতুন কোম্পানিতে তোমার চাকরির ব্যবস্থা করে দিতে পারি, বেতনও বেশি। এখনই চলে যাও, না হলে পরে আফসোস করবে। সাফওয়ান চুপ করে রইল। বাইরে তখন পোড়া গন্ধ, কালো ধোঁয়ার দেয়ালে। এই জায়গাটাই তো তাদের অভাবের দিনে আশ্রয় দিয়েছিল। তার মা এখানেই সম্মান পেয়েছে, সে নিজে এখানেই শিখেছে মানুষ হতে। রাতে সে মায়ের সঙ্গে কথা বলল, আম্মু, আমি গেলে ভালো বেতন পাবো, কিন্তু মনে হচ্ছে খারাপ সময় ছেড়ে গেলে সেটা বেইমানি হবে। মায়া একটু চুপ থেকে বলল, যেখানে হক আছে সেখানে থাকাও ইবাদত হতে পারে, তবে সিদ্ধান্ত নেবে ভেবে। আমি থাকব। তাহলে আল্লাহর ওপর ভরসা করে থাকো। পরদিন সে হাজী রশিদ সাহেবের সামনে গিয়ে বলল, চাকরি থাক বা না থাক, আগুনের ক্ষতি সামলানোর পর্যন্ত আমি এখানে থাকব। বৃদ্ধ লোকটির চোখ ভিজে গেল। বেতন দিতে দেরি হবে। সমস্যা নেই। কেন থাকবে? সাফওয়ান মৃদু হাসল, কারণ সবচেয়ে অন্ধকার সময়ে এই জায়গাটা আমাদের ছেড়ে যায়নি। সাফওয়ানের নেতৃত্বে কয়েকজন কর্মচারী মিলে পোড়া মাল আলাদা করল, যেটুকু বাঁচানো যায় বাঁচালো, নতুন করে স্টক তালিকা বানালো, ক্রেতাদের ফোন করে আশ্বস্ত করল। সে বাজারের ছোট ব্যবসায়ীদের কাছ থেকেও অল্প অল্প করে মাল এনে সরবরাহ চালু রাখল। 3 মাস পর গুদাম পুরোপুরি খুঁড়ে দাঁড়ালো না, কিন্তু ডুবে গেল না। বরং আশেপাশের মানুষ বলতে লাগলো, ওই ছেলেটা না থাকলে ব্যবসাটা বাঁচত না। একদিন বিকেলে হাজী রশিদ সাহেব সাফওয়ান আর মায়াকে অফিসে ডাকলেন। টেবিলের ওপর কিছু কাগজ রাখা। আমি বয়সে অনেক বড় হয়ে গেছি, আমার এক ছেলে বিদেশে, ব্যবসা করতে চায় না। আমি নতুন একটা শাখা খুলব, নদীর ওপারের বাজারে, সেটা তোমরা দেখবে। মায়া অবাক। আমরা? হ্যাঁ, সাফওয়ান ম্যানেজমেন্ট দেখবে, আপনি হিসাব ও স্টাফ তদারকি করবেন। সাফওয়ান তো প্রায় বাকরুদ্ধ। কিন্তু স্যার, আমি তো শুধু। তুমি শুধু কিছু নও, তুমি প্রমাণ করেছ সততা ও আমানতদারি এখনও বেঁচে আছে। তারপর তিনি আরেকটি কাগজে গিয়ে দিলেন। এটা অংশীদারির কাগজ, শুরুতে ছোট অংশ, পরে বাড়বে। মায়া কাগজ ছুঁয়ে কেঁদে ফেলল। এতদিন পর তার চোখের পানি ছিল স্বস্তির, কৃতজ্ঞতার, বিস্ময়ের। নদীর ওপারের সেই বাজারে নতুন শাখা চালু হলো। নাম রাখা হলো আমানাহা ট্রেডার্স। দোকানের প্রথম দিন সাফওয়ান দরজার সামনে দাঁড়িয়েছিল। সকালবেলার রোদ টিনের চাল ছুঁয়ে ভেতরে পড়ছে। সে মনে মনে সেই রাতটার কথা ভাবল, যেদিন ঘরে ভাত ছিল শুধু লবণ দিয়ে। মনে পড়ল হাসপাতালের ঠান্ডা করিডোর, পোড়া গুদামের ধোঁয়া, মায়ের ফাটা হাত আর অন্ধকারে ফিসফিস করা দোয়া। উদ্বোধনের দিন এক বৃদ্ধ গ্রাহক এসে বললেন, বাবা,
তোমার দোকানে কম দামে ভালো জিনিস পাওয়া যাবে তো? সাফওয়ান হাসল। কম হোক বা বেশি, প্রতারণা পাবেন না, ইনশাআল্লাহ। ব্যবসা ধীরে ধীরে ভালো চলতে লাগলো। মায়া এখন আর মানুষের বাসায় সেলাই নিয়ে যায় না, বরং দোকানের এক কোণে বসে মেয়েদের জন্য ছোট সেলাই প্রশিক্ষণও শুরু করেছে। গ্রামের অসহায় 2 মেয়ে সেখানে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে। এক সন্ধ্যায় দোকান বন্ধের পর সাফওয়ান নদীর পাড়ে দাঁড়িয়েছিল। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু পুরো অন্ধকার নামেনি। মায়া পাশে এসে দাঁড়ালো। কি ভাবছ? ভাবছি আল্লাহ কিভাবে মানুষের জীবন বদলে দেন, আমরা তো কিছুই বুঝিনি তখন। মায়া মৃদু গলায় বলল, আল্লাহ যখন দরজা বন্ধ করেন, মানুষ শুধু বন্ধ দরজাটাই দেখে, কিন্তু তিনি কখন জানালা খুলে দেন সেটা অনেক পরে বোঝা যায়। সাফওয়ান দূরের জলে শেষ আলোটা পড়ে থাকতে দেখল। আম্মু, একটা কথা বলো। সেদিন যদি আমরা ভয় পেয়ে মিথ্যা বলতাম, কারোর হক মেরে দিতাম বা হতাশ হয়ে নামাজ দোয়া ছেড়ে দিতাম, তাহলে কি আজকের এই দিন আসতো? মায়া ধীরে মাথা নাড়ল। না বাবা, কারণ রিজিক শুধু টাকার নাম না, সম্মানও রিজিক, শান্তিও রিজিক, সঠিক মানুষকে দেখা পাওয়াও রিজিক। দূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো, বাতাসে নদীর গন্ধ। সাফওয়ান মনে মনে বলল, হে আল্লাহ, তুমি অন্ধকার শেষ হওয়ার আগেই আলো পাঠাও, কিন্তু আমরা অন্ধকারে থাকলে সেটা বুঝতে পারি না। তারপর সে দোকানের সাইনবোর্ডের দিকে তাকালো। আমানাহা, বিশ্বাস, ভরসা, দায়িত্ব, এটাই তো তাদের জীবনকে আবার নতুন করে লিখে দিয়েছে। গল্পের মূল বার্তা: যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও মানুষের জন্য একটা দরজা খোলা থাকে, আল্লাহর ওপর সত্যিকারের ভরসা। কিন্তু সেই ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা না, বরং সততা, ধৈর্য, পরিশ্রম আর হার না মানা।